হ্যালো স্টুডেন্টস, আমি অলরেডি তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির বেসিক যে চ্যাপ্টারটা সেটা আর লোকাস ট্রান্সলেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস এগুলো পড়িয়েছি। এবার আমরা শুরু করতে যাচ্ছি যে চ্যাপ্টারটা, সেটার নাম হচ্ছে স্ট্রেট লাইনস। মাথায় রাখতে হবে, straight line chapter is the backbone of coordinate geometry, মানে it is the conceptual backbone। তোমরা এই চ্যাপ্টারে যে জিনিসগুলো শিখবে সেগুলো অল থ্রু আউট কোঅর্ডিনেট জিওমেট্রি, ক্যালকুলাস সব জায়গায় কাজে লাগবে। আর এগুলোকে ঠিক মেকানিক্যালি শিখলে চলবে না, খুব ভালোভাবে বুঝে বুঝে, মানে আমি তোমাদের যেরকমভাবে লোকাসটা এক্সপ্লেন করেছিলাম যে লোকাসের ইনার মিনিংটা কী, তো অনেকটা সেই রকমভাবে তোমাদের শিখতে হবে। আর আমি তোমাদের অ্যাসিওর করছি যে আমি একেবারেই সেরকমভাবেই তোমাদের পড়াবো এখানে। যে এই যে চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে, আমি তো পরপর 10টা ফর্মুলা লিখে প্রবলেম সলভ করতে শুরু করতে পারি, একদমই না। আমি প্রত্যেকটা ফর্মুলার ওপর সাফিসিয়েন্ট বা মোর দ্যান এনাফ মানে এক্সপ্লেনেশন দেব। তো এবার তোমার কাজ হচ্ছে সেটাকে বারবার শোনা, মানে সেই ভিডিওটাকে বারবার দেখা, দেখে দেখে নিজের ভেতরেও সেই কনসেপ্টগুলোকে ডেভেলপ করানো। এই যে স্ট্রেট লাইনে প্রত্যেকটা যে টপিক আসবে তার সিগনিফিক্যান্সটা কী সেটাকে খুব ভালো করে বোঝা। না হলে কিন্তু শুধুমাত্র কেউ যদি কিছু ফর্মুলা মুখস্থ করে করার চেষ্টা করো, তার প্রচুর প্রবলেম আটকে যাবে, সে কিছুই বুঝতে পারবে না। হয়তো তোমরা আমাকে ছাড়া অন্য আরও টিচারদের কাছে পড়ো, অনেকেরই 2-3জন করে টিচার থাকে। বেশিরভাগ ক্ষেত্রে যদি তোমাদের স্ট্রেট লাইন করানো হয়ে থাকে, দেখবে তোমাদের জাস্ট ফর্মুলাগুলো লিখিয়ে অঙ্ক করানো হয়েছে, তোমাদের কনসেপ্ট এখনও ক্লিয়ার হয়নি। তো যদি কারোর আগে থেকে স্ট্রেট লাইন পড়া থাকে, সে আরও ভালো করে বুঝতে পারবে যে আমার পড়ানোর ডিফারেন্সটা কোথায়, আমি কোন পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে অ্যানালাইজ করছি। মানে এইভাবেই করা উচিত, ঠিক আছে? তো দেখো, একটা একটা করে আমি যে জিনিসগুলো করানোর আমি করাচ্ছি। আর তোমাদের তো আমি এর ওপর যে ক্লাস ওয়ার্ক প্রবলেম শিট সেটা দিয়ে দিয়েছি, সেখানে থিওরির টপিকসগুলো লেখা আছে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখা ভালো যে স্ট্রেট লাইনস চ্যাপ্টারটা 3টে পার্টে ডিভাইডেড, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। আমি এখন পার্ট এ নিয়ে ডিল করছি, মানে এই এক একটা ব্লকই বেশ বড় বড়। তো চলো আমি একদম শুরুতে আসছি, যে ডেফিনেশন, একটা স্ট্রেট লাইনের ডেফিনেশনটা কি হতে পারে। আমি একটা লোকাস পয়েন্ট অফ ভিউ থেকে তোমায় ডেফিনেশন দিচ্ছি। When a point moves in such a way that its direction of motion always remains the same। মানে একটা পয়েন্ট এমনভাবে মুভ করছে যাতে এর ডিরেকশন অফ মোশনটা সবসময় সেম থাকছে, দেন
the locus, then the locus of the moving point, then the locus of the moving point is called a straight line. মানে স্ট্রেট লাইনে মানে এমন একটা পয়েন্ট যেটা ডিরেকশন চেঞ্জ করে মুভ করছে না। তার মানে আমি এটাও বলতে পারি অ্যালং দ্য স্ট্রেট লাইন যদি কোনো পয়েন্ট মুভ করে তার ডিরেকশন অফ মোশন চেঞ্জ হবে না। আবার it may also be defined as the shortest journey between two given points. এটার মানে হলো দুটো পয়েন্ট দেওয়া রয়েছে, তো আমি এ থেকে বিতে অনেক রকমভাবে যেতে পারি। এবার শর্টেস্ট জার্নিটা কিন্তু একটা স্ট্রেট লাইন হবে, শর্টেস্ট জার্নিটা কিন্তু একটা স্ট্রেট লাইন হবে, সেটা মাথায় রাখতে হবে। মানে যে এ থেকে বিতে যাওয়ার জন্য আমি ইনফাইনাইটলি মেনি পাথস ফলো করতে পারি, তো তার মধ্যে যে পাথের লেন্থ সব থেকে ছোট সেটাই এ আর বি দিয়ে পাস করা স্ট্রেট লাইন, সেটাই এ আর বি দিয়ে পাস করা স্ট্রেট লাইন। তো মোটামুটি এইভাবে ডিফাইন করা যায়। ঠিক আছে, এবার এটা গেল 1 নম্বর টপিক। আমি 2 নম্বর টপিকে বলেছিলাম আমি স্ট্রেট লাইন, লাইন সেগমেন্ট আর ডাইরেক্টেড লাইন সেগমেন্টের মধ্যে ডিফারেন্স বুঝিয়ে দেবো। ভালো করে দেখে নাও, দিস ইজ আ স্ট্রেট লাইন। মানে ইট ক্যান বি এক্সটেন্ডেড ইন বোথ দ্য ওয়েজ, ইট ক্যান বি এক্সটেন্ডেড ইন বোথ দ্য ওয়েজ। ক্লিয়ার? এখানে এ আর বি কিন্তু দুটো পয়েন্ট, কিন্তু শুধু এ থেকে বি এর মাঝখানে কিন্তু এটা লিমিটেড নেই। মানে একটা স্ট্রেট লাইনকে আমি দুদিকে যত খুশি ইনক্রিজ করতে পারি, আমি যত খুশি এক্সটেন্ড করতে পারি। আর এটা হচ্ছে স্ট্রেট লাইন। আর লাইন সেগমেন্ট কি? লাইন সেগমেন্ট is of fixed length. Line segment is of fixed length. It is limited between two given points. তো এর কিন্তু কোনো ডিরেকশন পার্টিকুলার সেরকমভাবে কিছু থাকছে না, এর কিন্তু সেরকমভাবে কোনো ডিরেকশন থাকছে না। এতে আমরা একটা লেন্থকে অফার করছি, এতে আমরা একটা লেন্থকে অফার করছি। আর এখানে ডিরেকশনটা এরকম, একটাকে পজিটিভ সেন্স বলে আর একটাকে নেগেটিভ সেন্স বলে। মানে হয়তো তুমি এই সেন্সের কনসেপ্টগুলো তোমার বুঝতে একটু অসুবিধে হবে, তাও আমি একটু সহজ করে বলার চেষ্টা করি। ধরো এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ইজ আ স্ট্রেট লাইন। এবার এক্স অ্যাক্সিসে আমি পজিটিভ দিকেও যেতে পারি, সেটা একটা সেন্স, আবার নেগেটিভ দিকেও যেতে পারি, সেটা আর একটা সেন্স। ওকে, যে একটা স্ট্রেট লাইনের দুটো সেন্সের ভেতর 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। ধরো এই যে এখানে একটা পয়েন্ট নিলাম, এই দিকে যাচ্ছে আর এই দিকে যাচ্ছে, অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি।
আর এখানে ওরকমভাবে এক্সটেন্ড করার কোনো ব্যাপার নেই, এখানে ওরকমভাবে এক্সটেন্ড করার কোনো ব্যাপার নেই। এবার আসছে ডাইরেক্টেড লাইন সেগমেন্ট। শোনো, এটাকেও কিন্তু যত খুশি এক্সপ্যান্ড করা যায় না, কিন্তু এখানে লাইন সেগমেন্টে এটা লাইন সেগমেন্ট লিখে রাখবে। আর ডাইরেক্টেড লাইন সেগমেন্টে কি হবে? ডাইরেক্টেড লাইন সেগমেন্টটা লেন্থ ফিক্সড হবে, বাট ইট উইল ক্যারি আ ডিরেকশন উইথ আ পার্টিকুলার সেন্স। ইট উইল ক্যারি আ ডিরেকশন উইথ পার্টিকুলার সেন্স। মানে দুদিকেই না, কিন্তু আমি দুদিকেই কিন্তু অ্যারো দিয়ে দিইনি, যে কোনো একদিকে দিয়েছি। এটা এ টু বি, মানে এই ডাইরেক্টেড লাইন সেগমেন্টটা হচ্ছে এই রকম। তো এই ডাইরেক্টেড লাইন সেগমেন্টের সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রিতে খুব একটা কোনো কাজ নেই, কারণ কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা স্ট্রেট লাইন আর লাইন সেগমেন্টকে আলাদা আলাদাভাবে তার কোনো ইকুয়েশন বেরোবে না। কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা হয়তো কোনো জায়গায় বুঝতে পারবো যে কোনো জায়গায় লাইন সেগমেন্টের লেন্থটুকু চেয়েছে, আবার কোনো জায়গায় পুরো ইকুয়েশনটা চেয়েছে, কিন্তু ওরকম আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করা যাবে না, সেটা মাথায় রাখতে হবে। আর ডাইরেক্টেড লাইন সেগমেন্ট দিয়ে ভেক্টর রিপ্রেজেন্টেড হয়, ডাইরেক্টেড লাইন সেগমেন্ট দিয়ে ভেক্টর রিপ্রেজেন্টেড হয়, ডাইরেক্টেড লাইন সেগমেন্ট দিয়ে ভেক্টর রিপ্রেজেন্টেড হয়। ঠিক আছে, এবার একটা কনসেপ্ট আসছে ইনক্লিনেশন, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। একটা স্ট্রেট লাইনের ইনক্লিনেশন কাকে বলে? এগুলোর আমি একটা কথা বলে রাখি তোমাদের, এগুলো না তোমাদের বাংলা জানার দরকার নেই। এই প্রসঙ্গে আমি আরও কয়েকটা কথা বলে রাখি। আমি যেহেতু ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম মানে দুটো দলকেই একসাথে পড়াই, মানে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে এসে এখন ইংলিশে পড়ছে, তো সেই জন্য এমন কিছু টার্মস আসবে যেগুলো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা আগে তোমরা বাংলায় শিখেছো, আমি তোমাদের সেগুলো ইংলিশে বলে দেবো। আর যেগুলো আগে শেখোনি সেগুলোকে ডাইরেক্টলি ইংলিশেই শিখবে। ক্লিয়ার? আর যারা ইংলিশ মিডিয়াম থেকে এসছো তারা ওই পার্টটা নেগলেক্ট করবে। এবার ইনক্লিনেশন অফ আ স্ট্রেট লাইন, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ডিরেকশন ওরিয়েন্টেড প্যারামিটার। ডিরেকশন ওরিয়েন্টেড প্যারামিটার মানে এটা একটা স্ট্রেট লাইনের ডিরেকশন দেয়। ডিরেকশনটা কীরকম সেটা আমি বলছি, এর ডেফিনেশনটা আমি আগে লিখি। অ্যাঙ্গেল মেড by the straight line with the positive direction of x-axis। এক্সপ্লেন করব যে স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে। আর মাথায় রাখবে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, 0 ডিগ্রি লেসর ইকুয়াল টু থিটা লেসর ইকুয়াল টু 180 ডিগ্রি, 0 ডিগ্রি লেসর ইকুয়াল টু থিটা লেসর ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে ইনক্লিনেশন ইজ পজিটিভ। তাহলে আমি এটাও বুঝতে পারছি যে ইনক্লিনেশন মেজার করার সময় আমায় অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতে হবে। তো দেখো অ্যাঙ্গেল মেড এইগুলো কিন্তু খুব ভালো করে বোঝার এবং বুঝে তারপর প্র্যাকটিস করার।
angle made by the straight line with the positive direction of x-axis. Angle made by the straight line with the positive direction of x-axis. তো অনেকের মনে হতে পারে পজিটিভ x-axis-এর সাথে একটা স্ট্রেট লাইন যে অ্যাঙ্গেল তৈরি করে, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। পজিটিভ ডিরেকশন অফ x-axis এর মানেটা একটু আলাদা। আমার এই পিকচারটা ভালো করে দেখে নাও। ধরো এরকম একটা লাইন রয়েছে, এরকম একটা লাইন রয়েছে, এরকম একটা লাইন রয়েছে, এরকম একটা লাইন রয়েছে। এটা লাইন 1, এটা লাইন 2, এটা লাইন 3, এটা লাইন 4। তো এরা তো নেগেটিভ x-axis-এ কাট করেছে। তাহলে পজিটিভ ডিরেকশন মানে যদি পজিটিভ x-axis হতো তাহলে এদের ইনক্লিনেশন বেরোতোই না। আমার কথাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, এতটা সময় দিয়ে কেউ বোঝাবে না। আমি বলতে চাইছি ডেফিনেশন যেটা আমি লিখিয়েছি, অ্যাঙ্গেল মেড বাই দ্য স্ট্রেট লাইন উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ x-axis। তো x-axis-এর পজিটিভ ডিরেকশন মানে কিন্তু কখনোই পজিটিভ x-axis নয়, কারণ স্ট্রেট লাইন তো x-axis-কে তার পজিটিভ পার্টে কাট নাও করতে পারে, যেমন 3-4-এর ক্ষেত্রে হয়েছে। তো পজিটিভ ডিরেকশন অফ x-axis কথাটার মানে কি সেইটা আমি লিখে দিচ্ছি, যে বাই পজিটিভ ডিরেকশন অফ x-axis we mean that part of the straight line, we mean that part of the straight line lying in the RHS of the line. এটা বেসিক্যালি একটা লাইনের রেসপেক্টে, এটা বেসিক্যালি একটা লাইনের রেসপেক্টে স্ট্রেট লাইনের পজিটিভ ডিরেকশন হয়। তো স্ট্রেট লাইনের পজিটিভ ডিরেকশন বলতে বোঝায় ওই স্ট্রেট লাইনের রাইট সাইডে x-axis-এর যতটা পার্ট আছে, মানে এই 1-এর জন্য এই জায়গাটা হচ্ছে পজিটিভ ডিরেকশন অফ x-axis, 2-এর জন্য এই জায়গাটা, 3-এর জন্য এই জায়গাটা, 4-এর জন্য 3-এর জন্য এই জায়গাটা, 4-এর জন্য এই জায়গাটা। ক্লিয়ার? এবার মাথায় রাখতে হবে ইনক্লিনেশন হচ্ছে এইগুলো। যে স্টার্টিং ফ্রম পজিটিভ ডিরেকশন অফ x-axis we will move in anti-clockwise direction to calculate the inclination. যে starting from positive direction of x-axis, starting from positive direction of x-axis, আমি লিখে দিচ্ছি এখানে, starting from positive direction of x-axis we will move anti-clockwise. We will move anti-clockwise starting from
positive direction of x-axis, we will move anti-clockwise towards the straight line to calculate the inclination. এই জন্যই ইনক্লিনেশনটা পজিটিভ হয় আর 0 to 180 মধ্যে থাকে, এই জন্যই ইনক্লিনেশনটা পজিটিভ হয়। তার মানে এটা বেসিক্যালি আমাদের কি জানিয়ে দিল, যে একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে কত অ্যাঙ্গেল করবে। দিস ইজ ডিরেকশন ওরিয়েন্টেড প্যারামিটার। এবার তোমরা পরে বুঝতে পারবে, আমরা যখন স্ট্রেট লাইনের ইকুয়েশন বানাবো, এবার তো আমরা আর আগের মানে যখন ক্লাস 10-এ জিওমেট্রি পড়েছি সেই রকমভাবে স্ট্রেট লাইনের কনসেপ্টকে পড়বো না। এবার আমরা কিভাবে পড়বো? থ্রু ইকুয়েশন। তো ইকুয়েশনে কিন্তু এই ডাইরেক্টলি ইনক্লিনেশনটা প্রেজেন্ট থাকতে পারে না, সেটা আরেকটু মডিফাইড ভার্সনে প্রেজেন্ট থাকে। কেন সেটা বুঝিয়ে দেবো। সেটা আরেকটু মডিফাইড ভার্সনে প্রেজেন্ট থাকে। তো সেই মডিফাইড ভার্সনটার নামই হলো স্লোপ অর গ্রেডিয়েন্ট। স্লোপটাই ওয়েল নোন, মানে সেটা ইনক্লিনেশন দিয়েই বেরোবে। মানে ইনক্লিনেশন জানলে আমি স্লোপ জানতে পারি, স্লোপ জানতে পারলে আমি ইনক্লিনেশন জানতে পারি। এটা হচ্ছে স্লোপ অর ইনক্লিনেশন of a straight line. Slope or inclination of a straight line. Slope or inclination. Slope or inclination. খুব ভালো করে দেখে নাও। if theta is the ভুল হয়ে গেছে, slope or gradient, but slope is more well known. Slope or gradient theta, এটা যদি ইনক্লিনেশন হয় কোনো স্ট্রেট লাইনের, দেন স্লোপ এম, মানে স্লোপকে এম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। Slope m is equal to tan theta. Slope m is equal to tan theta, মানে যার ইনক্লিনেশন থিটা তার স্লোপ হচ্ছে tan theta। একেবারে জলের মতো সহজ, এখানে নতুনত্বের কিছু নেই। বাট when theta is equal to 90 degree, slope is undefined. যে থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি, এই থিটার ভ্যালু 90 ডিগ্রি কার জন্য হয়? মানে যে লাইনটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তার মানে ওয়াই অ্যাক্সিস বা স্ট্রেট লাইনস প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তো আমি বলবো for y-axis or straight lines parallel to y-axis, slope is undefined. Slope is undefined. কারণ tan 90 ডিগ্রি তো আনডিফাইন্ড, তো ওই জন্য স্লোপটাও আনডিফাইন্ড হয়ে যাবে। মানে যখনই আমি ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের কোনো প্যারালাল লাইন নিয়ে ডিল করব, তখন তার স্লোপ ডিসকাশনে কোনোভাবেই আসবে না। ওকে, এবার হচ্ছে পয়েন্ট নাম্বার 4,
আমরা একটা স্ট্রেট লাইন কিভাবে পেতে পারি বা লাইন সেগমেন্ট কি করে পেতে পারি? দুটো গিভেন পয়েন্ট যদি আমায় দেওয়া থাকে, এ আর বি, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। খুব ভালো করে বুঝতে হবে এই x1 y1 আর x2 y2, x1 y1 আর x2 y2 এই দুটো পয়েন্টকে জয়েন করলে যে লাইন সেগমেন্ট হয় তার স্লোপের একটা ফর্মুলা আছে, y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। পুরো মুখস্থ করতে হবে এগুলো। আবার দেখো বইতে না এটা y1 মাইনাস y2 লিখবে না, বইতে লিখবে y2 মাইনাস y1। x2 মাইনাস x1, মানে বেসিক্যালি ওপর নিচে -1 দিয়ে মাল্টিপ্লাই করেছে। এবার তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই লিখো, আমি y1 মাইনাস y2 লিখি, ঠিক আছে? আমি একটু বলে রাখি, এটা মনে রাখার সবথেকে সহজ উপায় হচ্ছে যে যখন দুটো পয়েন্ট দিয়ে দেবে, চেঞ্জ ইন y ডিভাইডেড বাই চেঞ্জ ইন x, চেঞ্জ ইন y ডিভাইডেড বাই চেঞ্জ ইন x, এইটা মাথায় রাখতে হবে। তো এবার তোমাদের মনে হতে পারে স্যার আপনি তো এটা করে দিলেন, কিন্তু এর ডেরিভেশন, দেখো ডেরিভেশন এক্সামে আসবে না, কিন্তু যদি আমরা এটা দেখে রাখি হয়তো আমাদের কনসেপ্ট খানিকটা বুস্ট হবে। আমি ডেরিভেশনটা দেখাবো, খুব মন দিয়ে দেখবে। পিকচার বড় বড় করেই ড্র করতে হবে, কোনো উপায় নেই, নইলে ভালো করে দেখা যাবে না। ধরো এখানে একটা পয়েন্ট রয়েছে এ, আর এখানে একটা পয়েন্ট রয়েছে বি। ওকে, দেখে নাও, এটা হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে x2 y2। আমি এবিকে কানেক্ট করে দিলাম, ঠিক আছে? আমি এবিকে কানেক্ট করে দিলাম। ওকে, এবার আমায় এই এবি লাইন সেগমেন্টের স্লোপ বের করতে হবে। তো স্লোপ বের করার জন্য আগে ইনক্লিনেশন বের করতে হবে, আর ইনক্লিনেশন মানে হচ্ছে এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে কত অ্যাঙ্গেল করে। তো ওই জন্য এটাকে আমি পেছনের দিকে এক্সটেন্ড করে দেবো, এটাকে আমি এরকম এক্সটেন্ড করে দিলাম। তো আমি ধরে নিচ্ছি এই এক্সটেন্ডেড বি এ এটা θ1 পয়েন্টে কাট করলো। এক্সটেন্ডেড বি এ θ1 কেন বলছি, এটা θ পয়েন্টে কাট করলো, খুব ভুল বললাম। হোয়াট এভার মে বি দ্য পয়েন্ট যা কিছু হতে পারে, তবে এটা যখন কাট করলো এই অ্যাঙ্গেলটা হয়ে গেল θ। মানে আমরা বুঝে গেলাম inclination of AB is theta. Inclination of AB is theta. Now we need to find out tan theta. এবার মন দিয়ে দেখতে শুরু করো। এটা হচ্ছে অরিজিন, আমি সব ডটেড লাইন দেব। এটা হচ্ছে এপি, এটা হচ্ছে বিকিউ, আর এটা হচ্ছে এএম।
আমি যেগুলো লিখব খুব ভালো করে দেখো, এ পয়েন্ট x1 y1, তো এ পয়েন্টের অ্যাবসিসা আর অর্ডিনেট, এটা অ্যাবসিসা এটা অর্ডিনেট, এটা অ্যাবসিসা এটা অর্ডিনেট, তাহলে আমি বলতে পারি যে ওপি সেটা হচ্ছে x1, আর আমি বলতে পারি যে PA সেটা হচ্ছে y1, আবার PAটা কার সাথে সমান? QM এর সাথে সমান। মানে বেসিক্যালি আমি ফার্স্ট পয়েন্টের অ্যাবসিসা আর অর্ডিনেটকে জিওমেট্রিক্যালি দেখিয়ে দিলাম। এবার সেকেন্ড পয়েন্ট, তাহলে OQ হচ্ছে x2, OQ হচ্ছে x2, আর QB হচ্ছে y2, QB হয়ে যাচ্ছে y2, ঠিক আছে। এইবার দেখো এই AM-টা প্যারালাল টু এক্স অ্যাক্সিস না? তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এটাও থিটা হবে। এটাকে বাংলায় বলে অনুরূপ কোণ, ইংলিশে বলে সিমিলার অ্যাঙ্গেলস, এটাকে বলা হয় সিমিলার অ্যাঙ্গেলস। খুব ভালো করে মাথায় রাখবে, এটাকে বলা হচ্ছে সিমিলার অ্যাঙ্গেলস। তো এবার এখান থেকে আমি যদি ট্যান থিটা বের করতে চাই, আমাকে AM আর BM এই দুটো ভ্যালু বের করতে হবে। তো মন দিয়ে দেখে নাও, AM মানে কত? AM মানে PQ, আর PQ মানে কত? দেখো OQ মাইনাস OP, OQ মাইনাস OP সেটা PQ। এবার OQ x2, এটা x1, এটা x2 মাইনাস x1, মানে AM এর ভ্যালু বেরিয়ে গেল, AM তার ভ্যালু বেরিয়ে গেল। এবার আমি BM এর ভ্যালু বের করতে চাই, সেটা হবে QB মাইনাস QM। ভালো করে দেখো, BM এর ভ্যালু বের করতে চাইলে সেটা QB মাইনাস QM। এবার QB হচ্ছে y2 আর QM হচ্ছে y1। একটু ঘিঞ্জি হয়ে গেল হয়তো লেখাগুলো, তার মানে বুঝতে পারছো? এবার M মানে কত? M মানে হচ্ছে ট্যান থিটা, আর ট্যান থিটা মানে কত? মানে ট্রায়াঙ্গেল BAM, এইটা দিয়ে ট্যান থিটা বের করছি, সেটা হয়ে যাচ্ছে BM বাই AM। BM মানে কত? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এইভাবেও লিখতে পারো, আবার যদি ইচ্ছে হয় ওপর নিচে -1 দিয়ে মাল্টিপ্লাই করে y1 মাইনাস y2 x1 মাইনাস x2 সেটাও লেখা যেতে পারে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো।
এবার দেখো আমাদের ফিফথ পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে ইকুয়েশন অফ এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। আবার তাদের প্যারালাল লাইনেরও ইকুয়েশন। একটা কথা মন দিয়ে শোনো, ইকুয়েশন আমরা কি দিয়ে লিখি? কারেন্ট কোঅর্ডিনেটস দিয়ে লিখি। ইকুয়েশন আমরা কি দিয়ে লিখি? খুব ভালো করে বুঝবে। ইকুয়েশন আমরা কারেন্ট কোঅর্ডিনেটস দিয়ে লিখি, এক্স ওয়াই দিয়ে। হ্যাঁ, এবার এক্স অ্যাক্সিসের ওপর প্রত্যেকটা পয়েন্টের অর্ডিনেট জিরো। অর্ডিনেট মানে ওয়াই কোঅর্ডিনেট। সেই জন্য এর ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। খুব ভালো করে বুঝে নাও, এক্স অ্যাক্সিসের ওপর কারেন্ট কোঅর্ডিনেটটা কীরকম ভাবে থাকবে? ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হিসাবে থাকবে। যে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, যে জাস্ট জোর করে মুখস্থ করা, যে ছোটবেলা আমাদের কিরমভাবে মুখস্থ করানো হয়েছিল যে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন উল্টোটা ইজ ইকুয়াল টু জিরো বলে দেবে, আর মানে যেটার ইকুয়েশন বলবে তার উল্টোটা ইজ ইকুয়াল টু জিরো। তো ঠিক আছে, মনে রাখার জন্য ঠিক আছে সেটা, কিন্তু তো সেটা দিয়ে মনে রাখাই যায় যে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন এক্স ইজ ইকুয়াল টু জিরো। বাট ওয়াই? কারণ তুমি এক্স অ্যাক্সিসের ওপর যে কোনো পয়েন্ট নাও, 1,0, 2,0, 100,0, -5,0, তো প্রত্যেকটা পয়েন্ট একটা কমন বিহেভিয়ার শো করছে। সেটা কি? তার অর্ডিনেটটা জিরো। তার মানে এটাকে যখন জেনারেলাইজ করে কারেন্ট কোঅর্ডিনেটসে আনবো, এটাকে যখন জেনারেলাইজ করে কারেন্ট কোঅর্ডিনেটসে আনবো, তখন আমি বলবো ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। আর ওই একই কারণে এটার ইকুয়েশন হয়ে যাবে এক্স ইজ ইকুয়াল টু জিরো। এটা আর এক্সপ্লেনেশন দিলাম না, এটা এবার নিজের বুদ্ধি। কারণটাকে ঠিক করে বুঝো। কিন্তু ঠিক আছে, তুমি নয় মনে রাখার জন্য, তোমরা তো কোনো স্টুডেন্ট, তোমাদের এত তাড়াতাড়ি হয়তো জিনিসটা মানে বুঝে আবার সেটাকে মাথায় আনাটা একটু ডিফিকাল্ট, কিন্তু মনে তুমি রাখো যে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন মানে ওয়াই জিরো, ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন মানে এক্স ইজ ইকুয়াল টু জিরো। কিন্তু কেন হলো সেটা এইভাবে মনে রাখবে। আর আরও একটা কথা, এটা একটা টিপস হিসাবে আমি লিখে দিচ্ছি, coordinates of any point on x-axis is a, 0। বোঝা গেল কথাটা? এক্স অ্যাক্সিসের ওপর কোনো একটা পয়েন্ট, মানে কোনো প্রবলেমে যদি দেখো এইরকম একটা ফ্রেজ ইউজ করছে যে দিস ইজ আ পয়েন্ট অন এক্স অ্যাক্সিস, তো তাকে, আর হয়তো সেই পয়েন্টের ভ্যালুটা মানে পয়েন্টের কোঅর্ডিনেটসটা বলেনি, তখন তুমি তাকে a, 0 ধরে নেবে। a, 0 ধরতে তো কোনো প্রবলেম নেই, কারণ এক্স অ্যাক্সিসের ওপর থাকা কোনো একটা পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা কি হবে কেউ বলতে পারে না, কিন্তু ওয়াই কোঅর্ডিনেটটা সবসময় জিরো হয়। আর একই রকমভাবে আমি বলতে পারবো কোঅর্ডিনেটস অফ এনি পয়েন্ট অন ওয়াই অ্যাক্সিস ইজ 0, a। Coordinates of any point on y-axis
coordinates of any point on y axis is 0, a। বুঝতেই পারছো যে ওয়াই অ্যাক্সিসের ওপর যে কোনো পয়েন্টের অ্যাবসিসা 0, এরকম স্টাইলে তুমি লিখতে পারবে। এবার এর ভেতরেই একটা সাব টপিক রয়েছে, সেটা হচ্ছে স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস। স্ট্রেট লাইনস প্যারালাল টু এক্স অ্যাক্সিস, খুব মন দিয়ে দেখো। কারণ এগুলো বেশ কাজে লাগে আর স্টুডেন্টরা বারবার আটকে যায়। আমি একটা কাজ করছি, হ্যাঁ, এর ওপর এ বি সি ডি এই পয়েন্টগুলো নিলাম। এবার আমি তোমাকে একটা জিনিস বলবো যে যখন একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের প্যারালাল, আমি তোমাকে বলবো যখন একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের প্যারালাল, তখন তুমি চেক করো যে তার ওপরে থাকা পয়েন্টগুলোয় অ্যাবসিসাটা সেম থাকে না অর্ডিনেটটা সেম থাকে। দেখো দেখো প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু অর্ডিনেটের লেন্থ চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু অর্ডিনেটের লেন্থ চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু অর্ডিনেটের লেন্থ ক্লিয়ার? আমি মনে হয় ভুল বললাম। অনেক সময় একটা প্রবলেম হয় কি, একা বসে পড়াতে গেলে অন্য চিন্তা মাথায় চলে আসে। জানি না কি বলেছি, আবার শুনে নাও। যে আমি বের করতে চাই কি, যে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আমি বের করতে চাই ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তো আমি এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা স্ট্রেট লাইন ড্র করেছি। ড্র করে তার উপর 4টে পয়েন্ট নিয়েছি বিহেভিয়ারটা ইন্সপেক্ট করব বলে। দিয়ে আমি বলছি যে তুমি চেক করে দেখো এই 4টে পয়েন্টের অ্যাবসিসাটা সেম থাকে না অর্ডিনেটটা সেম থাকে। তো আমি দেখতে পাচ্ছি 4টে পয়েন্টেই অ্যাবসিসা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু বাট অর্ডিনেটস আর অল ইকুয়াল। অর্ডিনেটস আর অল ইকুয়াল, তার মানে এটাকে জেনারেলাইজ করতে গেলে, মানে কারেন্ট কোঅর্ডিনেটস এক্স কমা ওয়াই পয়েন্ট দিয়ে জেনারেলাইজ করতে গেলে আমি কি বলবো? অর্ডিনেট মানে হচ্ছে ওয়াই, তো এর ইকুয়েশন হয়ে যাবে ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এর ইকুয়েশন হয়ে যাবে ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। বা অনেকে এরকমভাবেও লেখে ওয়াই ইজ ইকুয়াল টু কে। আর আমি একটা জিনিস বলতে পারি, এই ব্যাপারগুলো একেবারে যদি মাথায় না ঢোকে, মানে একবার পড়ে, তো বারবার 2বার 3বার 4বার করে করে চিন্তা করে করে দেখবে, যে মাথায় রাখবে যে এক্স অ্যাক্সিসের প্যারালাল যে কোনো লাইন, এক্স অ্যাক্সিসের প্যারালাল যে কোনো লাইন
তার অর্ডিনেট সেম থাকে, সেই জন্য এটা y ইজ ইকুয়াল টু কে। তাহলে দেখো আমি একটা ছোট্ট অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। যদি আমি এরকমভাবে বলি যে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু, দেখো তো বুঝতে পারো কি না, পাসিং থ্রু 3, 2 and parallel to x axis। আঁকতে ডাকতে কিছু হবে না, যে তোমায় কিসের ইকুয়েশন বের করতে বলছে, খুব ভালো করে দেখো যে তোমাকে কিসের ইকুয়েশন বের করতে বলছে। ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু 3, 2 আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল আর এর ওপরে একটা পয়েন্ট হচ্ছে 3, 2। শোনো, এই লাইনের ওপর একটা পয়েন্টের অর্ডিনেট যদি 2 হয়, বাকি সব পয়েন্টের অর্ডিনেট তো 2 হতে হবে। সেটাই তো আমি শেখালাম এখানে, যে y ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি, যে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনের ওপর যে কোনো পয়েন্টের, এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনের ওপর যে কোনো পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট ফিক্সড, মানে অর্ডিনেট ফিক্সড। তাহলে যদি 3, 2 দিয়ে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন পাস করে, তার মানে সেই এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনের ওপর 3, 2 রয়েছে। তো একটা পয়েন্টের অর্ডিনেট যদি 2 হয়, বাকি সব পয়েন্টের অর্ডিনেট 2 হবে। আমি বলতে পারবো তার ইকুয়েশন হয়ে যাবে y ইজ ইকুয়াল টু 2। তার ইকুয়েশন হয়ে যাবে y ইজ ইকুয়াল টু 2। মানে ব্যাপারটা এরকমভাবে বুঝে নয়, বা যদি আমি ছবি এঁকে বোঝাই, ব্যাপারটা এরকমভাবে বুঝবে, যেটা 1, এটা 2, এটা 3, এদিকে 1, এটা 2, এটা 3, 3, 2টা মোটামুটি এরকম একটা জায়গায় রয়েছে। 3, 2টা, তো এইটা যদি 3, 2 হয়, আর এইটা দিয়ে যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন টেনে দিই, তাহলে বুঝতে পারছো এর ওপর প্রত্যেকটা পয়েন্টে অর্ডিনেট ভ্যালু 2 হবে। ওই জন্য আমি y ইজ ইকুয়াল টু 2 লিখেছি। এই এতটা তুমি ভালো করে বুঝে নিলে। এবার আমি আরেকটা জিনিস শুধু শিখিয়ে দেবো, যে ওটা নিজেকে শিখতে হবে, মানে নিজে ভেবে করবে। ইকুয়েশন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। সে তুমি ছবি আঁকবে, ছবি এঁকে দেখবে যে প্রত্যেকটা পয়েন্টের অ্যাবসিসা ভ্যালু সেম, অর্ডিনেটটা চেঞ্জ হচ্ছে, এটা এক্স ইজ ইকুয়াল টু কে। তো একই রকমভাবে আমি যদি বলতাম, আমি আর লিখলাম না এখানে, যে 3, 2 দিয়ে পাস করছে আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস, 3, 2 দিয়ে পাস করছে আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তুমি বলে দিতে এক্স ইজ ইকুয়াল টু 3, তুমি বলে দিতে এক্স ইজ ইকুয়াল টু 3। ক্লিয়ার? তো এই রকমভাবে এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, এই রকমভাবে এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। ওকে।